ভাষা শুধু কথার বাহন নয়, এটি আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। কিন্তু কখনো কখনো ভাষার জন্য দিতে হয় প্রাণ। 21শে ফেব্রুয়ারি একটি তারিখ যা বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা। আজ আমরা ফিরে তাকাবো সেই গৌরবময় সংগ্রামের দিকে, যেখানে কিছু তরুণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য। দেশ ভাগের পর পাকিস্তান রাষ্ট্রের জন্ম, কিন্তু জন্মের পর থেকেই এ রাষ্ট্রের শাসক গোষ্ঠী বাঙালিদের ভাষা ও সংস্কৃতিকে দমিয়ে রাখার চেষ্টা চালায়। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু বাংলাভাষী মানুষরা কিভাবে তা মেনে নেবে? শুরু হয় আন্দোলনের সূচনা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালির জন্য এক বেদনা বিধুর দিন। ছাত্ররা 144 ধারা ভেঙে রাস্তায় নামে। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও আরও অনেকে। ঢাকার রাজপথে রক্তে রঞ্জিত হয়। এই আন্দোলন শুধু ভাষার লড়াই নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের জন্য এক মহাযুদ্ধ। শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। 1956 সালে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়, কিন্তু এ লড়াই এখানেই শেষ নয়, বরং এটি হয়ে ওঠে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম চারা। (1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের ভাষা প্রেমীদের দিন। মাতৃভাষার অধিকার ও সংরক্ষণের প্রতীক হয়ে ওঠে এ দিনটি। আজ আমরা যদি আমাদের ভাষাকে সম্মান না করি, তবে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। মাতৃভাষা চর্চা করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং নতুন প্রজন্মকে এর গুরুত্ব বোঝাতে হবে। 21শে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের চেতনা। ভাষা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। মাতৃভাষা চর্চাই হোক আমাদের অঙ্গীকার। নিউজ ডেস্ক, সংযুক্ত।